দোয়ার ক্ষমতা এত বেশি যে আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে এবং আপনার মনের বাসনাও কিন্তু পূর্ণ হয়ে যেতে পারে। তাই চাইতে থাকুন, দোয়া করতে থাকুন, কখনো না কখনো মনের অজান্তে হলেও আপনার দোয়াটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে শেষ পর্যন্ত থাকবেন। তো আজকে খুব ভালো একটা গল্প, আমার কাছে খুবই ভালো লেগেছে। গল্পটা যদিও কাল্পনিক, সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন। তো এক শহরে বাস করতো এক স্বর্ণকার। লোকটা ছিল বেশ ধার্মিক ও সৎ। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে তার কাজে চলে যেত। তার দোকানে ছিল তার দোকানটা ছিল একটা রাজপ্রাসাদের কাছে। দোকান খোলার আগে প্রতিদিন ওই স্বর্ণকার আকাশের দিকে দুহাত তুলে মোনাজাত করে বলতো, হে মহাজ্ঞানী, রিজিকদাতা, হে ক্ষমাকারী, তুমি তো অসীম ক্ষমতার অধিকারী, সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান। সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে, তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো। এই দোয়া করে দোকানের দরজা খুলত সে। তো বাদশার প্রাসাদ যেহেতু কাছেই ছিল, সে কারণে স্বর্ণকারের দোয়ার শব্দে বাদশার মজার ঘুম বা আরামের ঘুম ভেঙে যেত। আর প্রাসাদের জানালা কিন্তু খোলাই থাকতো। তাই একদিন বাদশার ঘুম ভাঙাতেই বাদশা রেগেমেগে চিৎকার করে বলল, কে এই লোক প্রতিদিন সকালবেলা আমার আরামের ঘুম নষ্ট করে দেয় আর ভেঙে দেয় আমার চমৎকার স্বপ্নগুলো। বাদশা তার এক চাকরকে ডেকে জিজ্ঞাসা করে জানতে পারল যে ওটা একটা স্বর্ণকারের কাজ, আর তার দোকান হচ্ছে প্রাসাদের খুব কাছেই। এ কারণে ওই স্বর্ণকারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বাদশা চিন্তা করলো এবং একটা বুদ্ধি আঁটলো। উজিরকে ডেকে একটা হীরার আংটি নিল এবং প্রাসাদ থেকে বেরিয়ে দুজনেই স্বর্ণকারের দোকানের দিকে পা বাড়ালো। স্বর্ণকার বাদশাকে তার দোকানের সামনে দেখে থ মেরে গেল। বাদশা মহামূল্যবান ওই আংটিটি স্বর্ণকারকে দেখিয়ে বলল, এই আংটিতে একটা রুবি পাথর আছে, যার দাম কয়েক হাজার স্বর্ণমুদ্রা। আমি খুব ভয় পাচ্ছি এই মূল্যবান পাথরটি হারিয়ে না যায়, সে কারণেই তোমার কাছে এলাম। তুমি রঙিন একটা কাজ দিয়ে হুবহু এই রুবি পাথরের মতো আর একটা পাথর তৈরি করবে বা আংটি তৈরি করবে। আমি ওই নকল আংটি সবসময় পরবো, আর বিশেষ বিশেষ অনুষ্ঠানাদি আসলে রুবির আংটিটা পরবো। এই বলে বাদশাহ আংটিটা স্বর্ণকারের হাতে দিয়ে বলল, আংটিটা সাবধানে রেখো। স্বর্ণকার আংটিটা নিল এবং ছোট্ট একটা বাক্সে ঢুকিয়ে সিন্দুকের ভিতরে রাখলো এবং সিন্দুকের দরজা বন্ধ করে দিল। বাদশাহ স্বর্ণকারকে ডেকে বলল, এক গ্লাস পানি দাও তো। স্বর্ণকার তাড়াতাড়ি চলে গেল বাদশার জন্য পানি আনতে। বাদশাহ এই ফাঁকে সিন্দুকের দরজা খুলে আংটিটা পকেটে ঢুকিয়ে নিল। স্বর্ণকারও এসে পৌঁছালো পানি নিয়ে, বাদশাকে পানি দিল। বাদশাহ স্বর্ণকারকে বলল, আমি যাবার আগে সিন্দুকের দরজাটা ভালো করে বন্ধ করে রাখো। স্বর্ণকার তাই করলো। শেষ পর্যন্ত বাদশাহ বলল, তোমাকে 3 দিন সময় দেওয়া হলো, 3 দিনের মধ্যে আমার আংটিটি চাই। চতুর্থ দিন সকালে নকল আংটি আর আসল আংটি তোমার কাছ থেকে একসাথে নিয়ে নেব। সাবধান, আবারও বলছি সাবধান, আমি আংটিটা হারালে কিন্তু তোমার গর্দান নিয়ে নিব। এই বলে বাদশা চলে গেল। সেখান থেকে চলে গেল এবং সমুদ্রের দিকে গেল বাদশা। সমুদ্রের পাড়ে গিয়ে একটা নৌকায় চড়ল। নৌকা সমুদ্রের তীর থেকে বেশ খানিকটা দূরে যাবার পর বাদশা তার আসল আংটিটা পানিতে ফেলে দিল। এরপর নৌকা তীরে ভিড়িয়ে আসতে বাদশাহ এবং তার উজির ফিরে গেল রাজপ্রাসাদে। স্বর্ণকার তার দোকান বন্ধ করে বাসায় ফিরে গিয়ে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলল। স্ত্রী তাকে বলল, তাড়াতাড়ি দোকানে ফিরে যাও। নকল আংটি বানানোর আগে এভাবে বাদশার আংটি সিন্ধুকে রেখে আসা ঠিক হবে না, কেননা আংটি হারালে তোমার গর্দান যাবে। তাড়াতাড়ি ফিরে যাও, এক মুহূর্তের জন্য বাদশার আংটি থেকে আলাদা হবে না। স্বর্ণকার বউয়ের কথা শুনে তাড়াতাড়ি ফিরে গেল দোকানে। সিন্ধুকের দরজা খুলে ছোট্ট বাক্সটা বের করে আনলো। খুলে দেখলো বাক্সটা খালি, কিছুই নেই ভিতরে। স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল, কোথায় গেল আংটি, কিভাবে গেল? তখনই স্বর্ণকারের বউ স্বামীর জন্য খাবার নিয়ে এলো দোকানে। এসে দেখে স্বর্ণকার ভীষণ উদ্বিগ্ন। স্বর্ণকার বউকে বলল, আংটি নেই সিন্ধুকে। বউ নিজে গালে চড় মেরে কান্নাকাটি হাওতাশ করতে লাগলো। সারাদিন স্বামীর সাথে আংটি খুঁজে বেড়ালো, কিন্তু কোনো কাজ হলো না। এভাবে 3 দিন চলে গেল। ওই 3 দিন বাদশাহ স্বর্ণকারের দোয়াও শোনেনি, বাদশার ঘুমেরও ডিস্টার্ব হয়নি। বাদশাহ তার উজিরকে ডেকে বলল, আমার প্ল্যানটা কাজে লেগেছে। স্বর্ণকার আর সকাল সকাল আমার ঘুম ভাঙাতে আসবে না। চতুর্থ দিন সকালে আগের মতোই বাদশার ঘুম ভাঙল স্বর্ণকারের দুহাত তোলার দোয়ার শব্দে। বাদশা রেগেমেগে স্বর্ণকারের দোকানে গেল, তার সাথে তলোয়ার হাতে এক সিপাহীও গেল। বাদশা গিয়ে স্বর্ণকার বেশ হাসি খুশি যে দেখে
বাদশাহ রাগ চড়াই উঠে গেল এই অবস্থা দেখে। স্বর্ণকারকে বলল, 3 দিন শেষ হয়ে গেছে, আংটি দুটো দাও, না হলে তোমার গর্দান যাবে। স্বর্ণকার অত্যন্ত স্বাভাবিকভাবে সিন্ধুকের দরজাটা খুলে বাক্সটা বের করে বাদশার হাতে 2টি আংটি বুঝিয়ে দিল। বাদশাহ আশ্চর্য হয়ে বলল, অবিশ্বাস্য, কি করে এই আংটি তুমি পেলে? আমি নিজে হাতে যে আংটিটা সমুদ্রে ফেলে দিলাম, তুমি কি করে সেই আংটি পেলে এবং কি করে একই রকম আংটি তৈরি করলে? স্বর্ণকার বলল, আমি এবং আমার বউ যখন আংটি পাবার ব্যাপারে হতাশ হয়ে পড়লাম, দোকানে যেতে পারলাম না, ঘরে বসেই থাকলাম, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, এরকম একটা অবস্থা। তখন আমার বউ বাজারে গিয়ে একটা মাছ কিনে আনলো এবং মাছের পেটের ভিতর তোমার সেই মহামূল্যবান আংটিটা পাওয়া গেল। আমি দেখেই চিনে ফেললাম এটা বাদশার আংটি। তাড়াতাড়ি আংটিটা নিয়ে দোকানে গিয়ে কাজ শুরু করে দিলাম। ব্যাস, তুমি যেরকম চেয়েছিলে সেরকম আংটি বানিয়ে ফেললাম। কাজ শেষ হবার পর আমি আবার সেই দোয়াটি পড়লাম, যে দোয়াটি তুমি প্রতিদিন শোনো। বাদশার বিশ্বাসই হচ্ছিল না। দুহাত বাড়িয়ে স্বর্ণকারকে বুকে জড়িয়ে নিয়ে বলল, শুক্রিয়া, তুমি আসলে এক নেককার বান্দা। আমি তোমাকে বিপদে ফেলার জন্য যা যা করেছি সেসবের জন্য ক্ষমা চাচ্ছি। এরপর বাদশাহ তাড়াতাড়ি তার সেপাইকে বলল, স্বর্ণকারের জন্য বিরাট থালা ভর্তি একটা দিনার নিয়ে আসো। সিপাই তাই করলো। বাদশাহ সেগুলো স্বর্ণকারকে দিয়ে বলল, আজ থেকে তুমি প্রতিদিন সকালে খাস মনে তোমার দোয়াটা করবে এবং আমাকে জাগাবে। দোয়া করবে, হে মহাজ্ঞানী, রিজিকদাতা, হে ক্ষমাকারী, তুমি তো অসীম ক্ষমতার অধিকারী, সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান। সমুদ্রের তলায় যদি কোনো কিছু পড়ে, তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো। আসলেই সৃষ্টিকর্তা চাইলে সমুদ্রের নিচ থেকেও আপনাকে বাঁচাতে পারে, আবার অনেক বিপদে ফেলেও অনেক ভালো কিছু করতে পারে। তো যাই হোক, আজকে গল্পটা ছিল অনেক বড়, গল্পটা আসলে আমার খুবই ভালো লেগেছে এবং এরকম বিশ্বাস অন্তরে আরও বেশি ধারণ করছি যে আমাকে সৃষ্টিকর্তা বিপদে ফেলেও সব ধরনের বিপদ থেকে আমি রক্ষা পাবো। যতদিন আমার আয়ু থাকবে, পৃথিবীর বুকে আমার রিজিক থাকবে, যতদিন আমার ভাগ্যে যা থাকবে সেটাই তিনি আমার জন্য নির্ধারণ করে রাখবেন এবং আমার ভাগ্য আশা করি তার দ্বারাই ভালো হবে। ভালো খারাপ যেটাই হবে সেটার জন্য শুকরিয়া। তো দোয়া করতে থাকবো। আর যাই হোক, কথা বলতে বলতে প্রায় শেষের দিকে চলে এসেছি এবং ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর এই কথা বলতে বলতে কিন্তু অনেক সুন্দর কিছু শাড়ি দেখে ফেললাম। সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো শাড়িগুলো ভালো লাগলে ঝটপট করে অর্ডার প্লেস করে দিবেন। প্রতিটা শাড়ি সুন্দর। বিশ্বাস রাখবেন সৃষ্টিকর্তাকে, বিশ্বাস রাখবেন নিজের কাজের উপর, ভাগ্যের উপর এবং পরিশ্রম করে যাবেন। পরিশ্রমের দ্বারা ভাগ্য পরিবর্তন হতে পারে, দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হতে পারে। আপনার ধৈর্যের পরীক্ষা, খারাপ সময়গুলোতে ধৈর্যের পরীক্ষা নিবে, ভাগ্যের পরীক্ষা নিবে, কিন্তু খারাপ সময় কারোরই চিরস্থায়ী থাকে না। সেটা মৃত্যুর মাধ্যম দিয়ে হোক, অন্য মাধ্যম দিয়ে হোক, শেষ হবে। তো আমার গল্পটা খুবই ভালো লাগলো, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে দিবেন গল্পটা কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো যারা দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।